হ্যালো ফ্রেন্ডস, চিনিস চিলি ব্লগে আপনাদের সকলকে জানাই অনেক স্বাগত। আজকে আমি আপনাদের সকলের জন্য নিয়ে চলে এসেছি পটলের একটা রেসিপি। এটা বানাতে বেশি টাইম লাগে না। এটা ভাতের সাথে, রুটির সাথে, পরোটার সাথে সব কিছুর সাথেই দারুণ লাগে। তাহলে আপনারা দেখে নিন আজকের রেসিপিটা আমি কীভাবে বানাচ্ছি। পটলগুলোকে ভালো করে আগে ধুয়ে নিয়েছি, তারপরে খোসাগুলো ছাড়িয়ে সরু সরু টুকরো করে কেটে নিচ্ছি। যেরকম করে ভিডিওতে দেখিয়েছি ওরকম করে আপনারা কেটে নেবেন। কড়াইতে তেল গরম করে নিয়েছি ভালো করে। তেলটা গরম হয়ে যেতে এর মধ্যে কেটে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে আলুগুলোকে 1-2 মিনিটের মতো গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে ভালো করে ফ্রাই করে নিচ্ছি। এবার অল্প একটু নুন দিয়ে দিচ্ছি, দিয়ে সব কিছুর সাথে আলুটাকে ভালো করে নেড়ে নিচ্ছি। তারপরে চাপা দিয়ে আলুটাকে সেদ্ধ হতে দেব। যে ঢাকনাটা চাপা দিয়েছিলাম ওই ঢাকনাটা কিছুক্ষণ অন্তর অন্তর খুলে চেক করতে হবে আলুগুলো সেদ্ধ হয়েছে কি না। তারপরে আবারও কিছুক্ষণ নাড়াচাড়া করে নিয়ে চাপা দিয়ে দিলাম। এবার ওই একই তেলে কেটে রাখা পটলগুলো দিয়ে দিয়েছি। দিয়ে পটলগুলো গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে পটলগুলোকে ভালো করে 1-2 মিনিটের মতো ফ্রাই করে নিচ্ছি। এক দু মিনিট পর এতে সামান্য নুন যোগ করলাম, দিয়ে চাপা দিয়ে পটলগুলোকে সেদ্ধ করতে দিচ্ছি। এবার তেল গরম করতে দিয়ে দিয়েছি কড়াতে। তেলটা গরম হয়ে যেতে এর মধ্যে গোটা জিরে ফোড়ন দিলাম, দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে গ্রেট করে রাখা রসুন কুচি দিয়ে দিচ্ছি। দিয়ে আবারও কিছুক্ষণ নাড়াচাড়া করে এর মধ্যে কেটে রাখা টমেটোগুলো দিয়ে দিলাম। দিয়ে গ্যাসের ফ্লেমটা লো হিটে রেখে টমেটোগুলোকে সেদ্ধ করতে দিচ্ছি। মশলা হিসেবে আমি নিয়েছি ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, চিনি আর তন্দুরি মশলা। টমেটোটা সেদ্ধ হয়ে গেছে। এবার এর মধ্যে ভেজে রাখা আলু আর পটলগুলো দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি মশলার সাথে। যে মশলাগুলো নিয়েছিলাম ওগুলো ওই আলু আর পটলের মধ্যে দিয়ে দিলাম, দিয়ে সব কিছুর সাথে একসাথে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। সামান্য একটু জল দিচ্ছি যাতে মশলাটা পুড়ে না যায়। তারপরে 1 মিনিটের মতো গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে জলটাকে শুকিয়ে নেব। এবার কেটে রাখা পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিয়েছি, দিয়ে গ্যাসের ফ্লেমটা হাই হিটে রেখে 1 মিনিটের মতো পেঁয়াজগুলোর সাথে আলুগুলো আর পটলগুলোকে ভালো করে নাড়াচাড়া করে নেব। তারপরে গ্যাসের ফ্লেমটা অফ করে দেব। রেডি হয়ে গেছে অন্য স্বাদের পটলের রেসিপি।
যদি তোমাদের আজকের রেসিপিটা পছন্দ হয় তোমরা অবশ্যই ভিডিওটাকে লাইক করো, ভিডিওটাকে ফ্রেন্ড আর ফ্যামিলির সাথে শেয়ার করো, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না। তাহলে আজকের জন্য টাটা।